তো এখানে দেখতে পারবেন যে হচ্ছে ক্রিয়েট প্লেলিস্ট ইওর ভিডিও। তো এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আমরা যখন কোনো ভিডিও আপলোড করি ভিডিওর সাধারণত পার্ট বাই পার্ট আকারে হয়, 1 পার্ট 2 পার্ট 3 পার্ট এইভাবে আকারে। তো আমরা চাই যে পার্ট বাই পার্ট করব না, ডাইরেক্ট ফুল ভিডিওতে একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো আমরা যখন কোনো ভিডিও আপলোড করতে যাই তো ভিডিওটা সাধারণত প্লেলিস্ট হিসেবে পার্ট পার্ট হয়ে যায়, পার্ট বাই পার্ট হয়ে যায়। এখানে পার্ট বাই পার্ট ভিডিওগুলো আসলে পার্ট বাই পার্ট যেন না হয়, তো সেটা আমরা কীভাবে করবো, সেটা করতে হলে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি। আমি হচ্ছে আমার ম্যাক্স প্লেয়ার থেকে আমি ফাইলটা ভিডিওটি শেয়ার করে নিয়ে আমি সরাসরি ফেসবুকে আপলোড করব। তো এখানে আপলোডে ক্লিক করলাম, ঠিক আছে। তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসলাম। অফিসিয়াল অ্যাপে চলে আসার পরে তো ভিডিওটা আমার যেটি হচ্ছে রানিং ভিডিও কপিরাইট স্ক্যান। তো রানিং ভিডিও কপিরাইট স্ক্যান যে এই সমস্যাটা যে সমাধান করতে পারে নাই, তো ভিডিওটার নেক্সটে আমার দেওয়া আছে, তো ভিডিওটা দেখে নেবেন। যাই হোক, ভিডিওটার টাইটেল আমি এখান থেকে একটু সেট করে নিচ্ছি। তো তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে নতুন একটা দেখতে পারবেন আমাদের ফেসবুকে আপডেট চলে যাচ্ছে, তো অ্যাড টু প্লেলিস্ট। তো আমাদের এই জিনিসটা আসলে কি এবং এই জিনিসটা আসলে সমাধান করব কীভাবে, এটা সমাধান করতে হলে অ্যাড টু প্লেলিস্টে আমরা ক্লিক করব। তো অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমাদেরকে এই সেটিংটা অফ করতে হবে। তো একটু লোডিং হচ্ছে, নেট স্পিড সাধারণত স্লো হয়ে গেছে কেন জানি। তো তারপর হচ্ছে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা এই টিক মার্কটা অফ করে দিবেন। অফ করে দিয়ে উপরে দেখতে পারবেন সেভ অপশন, তো এখানে আপনারা সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভিডিওটা আপলোড করব, আর ভিডিওটা সাধারণত টাইটেল এবং পুরো বিস্তারিত আপনাদেরকে দেখাইছি। তো এখন আমি এটা আপলোড করবো, এই জন্য এখান থেকে শেয়ার নাওয়ে ক্লিক করব। তো শেয়ার নাওয়ে ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু আপলোডিং হচ্ছে। তো আমি সরাসরি ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আসলাম। অফিসিয়াল অ্যাপে আসার পরে এখানে আমি একটু রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার আপলোড হচ্ছে, ঠিক আছে। তো আমি সাময়িক সময়ের জন্য ভিডিওটা স্কিপ করতেছি। তো আমরা হচ্ছে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। তো চলে আসার পর টাইমলাইন এই দেশে আসলাম। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আর কোনো পার্ট বাই পার্ট হয় নাই, ভিডিওটা আমার এক অপশনেই হয়ে গেছে, এক ভিডিওতেই সাধারণত হয়ে গেছে ফুল ভিডিও। তো এভাবে সাধারণত প্লে লিস্ট সেকশনটা অফ করতে হয়। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে আমাদের টেলিভিশনে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার প্রোফাইলটি অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।